بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. الله سبحانه وتعالى যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে রমজান মুবারক পাওয়ার এবং রমজানের দিনগুলি অধিকাংশই সিয়াম, কিয়াম ও যাবতীয় ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শেষ দশকে যে আমাদেরকে পৌঁছার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। শেষ দশক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়। সহিহুল বুখারী ও মুসলিমের হাদিসেও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক শুরু হতো, ইশতাদ্দা মি'জারাহু, তিনি তার কমর শক্ত করে বাঁধতেন শেষ দশকে বিশেষ ইবাদতের জন্য। ওয়া ইউহয়ী লাইলাহু, শেষ দশকের রাতগুলি তিনি জাগরণ করতেন, শুধু বেজর নয় বরং শেষ দশকের সব রাতগুলি। ওয়া ইউকিযু আহলাহু, শুধু নিজেই জাগরণ করতেন না বরং তার পরিবারের সদস্যদেরকেও রাত জাগাতেন, ইবাদতের জন্য উৎসাহ ও সহযোগিতা দিতেন। আমরা আজকে সেই শেষ দশক পেয়েছি। হতে পারে আমাদের জীবনে এটাই সর্বশেষ শেষ দশক, আর নাও পেতে পারি, যদি আমরা আশা করি পাওয়ার, কিন্তু পাবো কিনা নিশ্চিতভাবে বলতে পারি না। সুতরাং আমরাও যেন এই শেষ দশককে ভালোভাবে গুরুত্ব দিয়ে আমাদের জীবনকে, আমাদের ঈমানকে, আমাদের ইসলামকে, আমাদের দ্বীনকে আরো সুন্দর করে নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আরো বেশি বেশি অর্জন করতে পারি, সে চেষ্টায় আমরা অব্যাহত রাখবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শেষ দশকে আজ থেকে শেষ পর্যন্ত সালাতুল আসরের পরে আমাদের একটি বিশেষ হাদিসের দর্স চলবে ইনশাআল্লাহ। হাদিসের দর্স আমরা গ্রহণ করব হাদিসের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের সংকলন, হাদিসের কিতাব, যেটা হাদিসে আরবাঈন বা 40 হাদিস বলেও পরিচিত। ইমাম নববী রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, তিনি এই ছোট্ট হাদিসের সংকলন করেছেন। সেই আরবাঈন নববিয়া থেকেই আমরা এই শেষ দশকে চেষ্টা করব সব হাদিসগুলি সম্ভব অনুযায়ী সেগুলিতে দর্স নেওয়া ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে হাদিসটি অতি সুপ্রসিদ্ধ, প্রসিদ্ধ সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া فمن كانت هجرته إلى الله ورسوله
فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري ومسلم। এই হাদিসটি আমাদের অনেকেরই, বিশেষ করে প্রথমের কিছু শব্দ কম বেশি সকলেরই জানা। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অনেক নেতা নেত্রীও অনেক সময় বক্তব্যের মাঝেও কেউ হাদিসের নাম দিয়েও বলেন, কেউ বলেন যে কোরআনেও আছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বিভিন্ন রকমের বক্তব্যের মাঝেও এ কথাগুলি বলে থাকেন। হাদিসটি সুপ্রসিদ্ধ হওয়ার কতগুলি দিক রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর সর্বপ্রথম হাদিস হিসাবেই এই হাদিসটিকে তিনি নিয়ে এসেছেন। আমাদের সমাজে সুপ্রসিদ্ধ একটি হাদিসের কিতাব মিশকাতুল মাসাবি, সেই কিতাবের সংকলক তিনিও সর্বপ্রথমেই এই হাদিসটি নিয়ে এসেছেন, যার কারণে এই হাদিসটি আমাদের অনেকের কাছেই সুপরিচিত হাদিস। এছাড়া অপর দিক থেকে হাদিস শাস্ত্রেও মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসটির অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাযাল হাদিস সুলুসুল ইলমি ওয়া ইয়াদখুলু ফি 70 বাবাম মিনাল ফিকহি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ইসলামের যত জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে যদি 3 ভাগে ভাগ করা হয় তো 1 ভাগ হচ্ছে এই হাদিসের মাঝে রয়েছে। ইসলামের সব বিষয়গুলিকে 3 ভাগ করলে 1 ভাগ রয়েছে এই হাদিসের মাঝে। এবং তিনি বলছেন ওয়ায়াদখুলু ফি 70 বাবাম মিনাল ফিকহি। ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রেও যদি আমরা আলোচনা করতে চাই তাহলে এই হাদিসটি কমপক্ষে 70টা শিরোনাম দিয়ে 70টা মাসআলা গুরুত্বপূর্ণ বিষয়ে এই হাদিসের আলোচনা রয়েছে। এজন্য এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। বরং কেউ বলেন যে এই হাদিসটি এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস যে ইসলাম এর বিষয়গুলি বা ইসলামের প্রতিটি কাজ তার 2টি দিক রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত এই হাদিসটি হচ্ছে ইসলামের অর্ধেক। কেউ বলেছেন যে এটি হচ্ছে ইসলামের অর্ধেক। কেমনে ইসলামের অর্ধেক? যে 2টি হাদিস, এই হাদিসটি হলো ইসলামের অর্ধেক, আরেকটি হাদিস রয়েছে সেটিও ইসলামের বাকি অর্ধেক। তা কিভাবে? ইসলামের যত কাজ রয়েছে সব কাজের 2টি দিক রয়েছে। একটি হলো বাহ্যিক দিক, বাইরের দিক, আরেকটি হলো আভ্যন্তরীণ, ভিতরের দিক। তো এই হাদিস যে বর্ণনা দিচ্ছে সে বর্ণনা হলো প্রতিটি কাজের ভিতরের দিকে কি হতে হবে সেটাই। যেমন উদাহরণস্বরূপ সালাত, আমরা সালাত আদায় করলাম, আসরের সালাত। এই আসরের সালাতেও 2টি দিক রয়েছে, একটি হলো আভ্যন্তরীণ দিক, আরেকটি হলো বাহ্যিক দিক। আভ্যন্তরীণ দিক কি? যে এই আসরের সালাত কার নির্দেশে, কাকে সন্তুষ্ট করার জন্য, কাকে খুশি করার জন্য, কার কাছে প্রতিদান পাওয়ার জন্য আমরা এই সালাত আদায় করলাম, এটা হলো ভিতরের দিক। তাহলে কার নির্দেশে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কার কাছে প্রতিদান পাওয়ার জন্য? আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য। এই সাইডটা কভার করছে এই হাদিস। বাহ্যিক আমলের বাহ্যিক দিকটি হলো আরেকটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামের কোনো ইবাদত করবে আর সেই ইবাদতের ক্ষেত্রে আমাদের নির্দেশনা থাকবে না, ফাহুয়া রাদ্দুন, সেই ইবাদত কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই সালাত আদায় করলাম, এর বাহ্যিক দিক হলো আমাকে মেলাতে হবে এই সালাতটাকে
যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। এটা হলো বাহ্যিক সাইডটাকে আমাকে মেলাতে হবে। আমি দাঁড়াবো ঠিক সেভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। আমি হাত বাঁধবো ঠিক সেভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধলেন। আমি রুকু করব, সেজদা করব ঠিক সেভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা করেছেন। বাহ্যিক দিকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেলাতে হবে। আর প্রতিটি ক্ষেত্রে রুকু করছি কার জন্য? আল্লাহর জন্য। সেজদা দিচ্ছি কার জন্য? দাঁড়ালাম কার জন্য? হাত বাঁধলাম কার জন্য? সবখানে ভিতরের দিকটা হলো প্রথম হাদিসেই বলে দিচ্ছে যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের জীবনের প্রতিটি কাজ সবগুলি নির্ভরশীল হচ্ছে তার নিয়তের উপর। নিয়ত যদি ভালো থাকে তাহলে সেই ভালো নিয়তের মাধ্যমে তার কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর নিয়ত যদি তার গড়বড় থাকে, সেই আলোকে তার কাজগুলি যতই বিশাল হোক না কেন সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় না। অতএব এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আমরা বললাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর সর্বপ্রথম হাদিস হিসাবে এই হাদিসটি নিয়ে এসেছেন। এই হাদিসটি মূলত উসুলুল হাদিস, হাদিস শাস্ত্রের নীতিমালায় এই হাদিসটিকে বলা হয় গরীব হাদিস। গরীব কাকে বলে? গরীব মানে যার টাকা পয়সা নাই সেই তো গরীব আমরা বলি। যার অর্থ সম্পদ কম সেই হচ্ছে আমাদের পরিভাষায় গরীব, তাকে আমরা গরীব বলি। তো হাদিসের পরিভাষায় গরীব তাকে বলা হয় যেই হাদিস বর্ণনার ক্ষেত্রে বেশি সম্পদ নাই, মানে কি বর্ণনার ক্ষেত্রে তার বেশি সহযোগী নাই, মাত্র একজনেই বর্ণনা করছে, মাত্র একজনেই হাদিসটি কোন এক স্তরে মাত্র একজন বর্ণনা করছে, তার সাথে আর কেউ নাই, সেই হাদিসটিকেও হাদিসের পরিভাষায় বলা হয় গরীব হাদিস। তো এই হাদিসটি ইন্নামাল আমালু বিন্নিয়াত, বর্তমান সমাজে কোটি কোটি মানুষের মুখে এই হাদিস রয়েছে, কিন্তু এরপরেও এই হাদিসটি গরীব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন মাত্র একজন সাহাবী, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া আর কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেননি। অতএব সাহাবীদের স্তরে গিয়ে এই হাদিসটি গরীব হয়ে গেছে। সেখানে শুধুমাত্র একজনই বর্ণনা করেছেন, দ্বিতীয় কেউ তার সাথী নাই। তো হাদিস গরীব হলেই সেটি দুর্বল হবে, জয়ীফ হবে, বিষয়টি এমন নয়। হাদিস গরীব হলেও সেটি সহিহ হতে পারে, যার প্রমাণ হলো এই হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে সহিহ ছাড়া কোনো হাদিস নিয়ে আসেননি, আর সর্বপ্রথম তিনি নিয়ে এসেছেন এই হাদিসটিকে। অতএব গরীব হলেও সেটি সহিহ হতে পারে, আবার দুর্বল হতে পারে। হাদিসটির অর্থ একটু আমরা শুনে নেই, এরপর হাদিসের নিয়ে আলোচনায় যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি কর্ম তার নিয়তের আলোকেই মূল্যায়ন হয়ে থাকে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রতিটি মানুষ যা নিয়ত করে থাকে তাই সে পেয়ে থাকে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রতিটি ব্যক্তি তাই পেয়ে থাকে যা সে নিয়ত করে থাকে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে এবং তার রাসূলের আনুগত্যের উদ্দেশ্যে, তার হিজরতটাকে সেভাবে গণ্য করা হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যার হিজরত হচ্ছে দুনিয়ার কোনো স্বার্থ অর্জনের জন্য, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মেয়ের টানে, কোনো নারীর টানে সেই নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে থাকে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত ঠিক সেভাবেই গণ্য হবে। এই হাদিসটি কোন প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ নিয়ে কিছু বক্তব্য পাওয়া যায়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনিও নিয়ে এসেছেন ফাতহুল বারীতে। তিনি বলেন যে এই হাদিসটি মূলত যখন মক্কার মুসলিমদেরকে নির্দেশ দেওয়া হলো ইসলাম পালনের উদ্দেশ্যে, মক্কায় এখন ইসলাম পালনের পরিবেশ নেই,
অতএব এই পরিবেশ বর্জন করে, এই অঞ্চল বর্জন করে, এই দেশ বর্জন করে যেতে হবে এমন এক দেশে, যেই দেশে হয়তো ইসলাম মেনে চলা যাবে, ইসলাম পালন করা যাবে। সেই দেশ হচ্ছে মদিনা। মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ হলো। হিজরত করলেন সকল নারী পুরুষ সাহাবীগণ। তার মাঝে একজন ব্যক্তি, একজন মেয়ে মানুষ, সাহাবী, তিনি, তার নাম হচ্ছে উম্মু কাইস। মক্কায় থাকাকালীন তাকে আরেকজন পুরুষ একটু টার্গেটে রেখেছিলেন বিয়ে করার জন্য। তার প্রতি একটু দুর্বল ছিলেন তিনি। কিন্তু যেই পুরুষ এই মহিলা সাহাবীকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিলেন, ইমানের দিক থেকে তিনি তেমন একটা মজবুত ছিলেন না। তো মুসলিমদেরকে যখন হিজরতের নির্দেশ দেওয়া হলো মক্কা থেকে মদিনায়, সবাই হিজরত করলেন। উম্মু কাইস, এই মহিলা সাহাবী, তিনিও হিজরত করলেন। তারা সবাই হিজরত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকারের জন্য। কিন্তু এই ব্যক্তিটি হিজরত করলেন, তার চিন্তা ছিল মক্কা থাকা অবস্থায় উম্মু কাইস, তাকে তিনি ভালো জানতেন, তাকে বিয়ে করবেন, এই চিন্তা ছিল। কিন্তু উম্মু কাইস ইসলামের জন্য মক্কা ছেড়ে তিনি মদিনায় যখন হিজরত করলেন, এখন এই ব্যক্তি তো আর উম্মু কাইসকে সহজে পাবেন না। তাই তিনি কি করলেন, তিনি উম্মু কাইসকে বিয়ে করার অন্তরে তার নিয়ত হলো, আমি মদিনায় হিজরত করতে পারলে উম্মু কাইসকে কি করতে পারবো, বিয়ে করতে পারবো। সেই টার্গেটেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকারের উদ্দেশ্যেই মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবুল করবেন, এটাই তার জন্য সেই হিসাবে গ্রহণ হবে। আর যে মক্কা থেকে মদিনায় এসেছে তার পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য, তাহলে তার হিজরত সেই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যায়ন হবে। কখনো আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্যের উদ্দেশ্যে হিজরত বলে মূল্যায়ন হবে না। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হিজরতকে কেন্দ্র করে বলেছেন, কিন্তু এটি হিজরতের সাথেই শুধু সীমাবদ্ধ নয়, বরং ইসলামের যত কাজ রয়েছে, যত নির্দেশ রয়েছে, সকল ক্ষেত্রে মানুষের নিয়তের অবস্থাটা এ ধরনের হতে পারে। ইসলামের যে কোনো কাজ আমরা করব আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকারের উদ্দেশ্যে, অথবা হতে পারে পার্থিব কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, অথবা হতে পারে কোনো ব্যক্তির সন্তুষ্ট অর্জনের বা তাকে পাওয়ার উদ্দেশ্যে। ইসলামের যে কোনো কাজ সবগুলি সেভাবে হতে পারে। সবগুলি সেই নিয়তের উপরে নির্ভরশীল হবে। যখন নিয়ত থাকবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, তার রাসূলের আনুগত্য স্বীকারের জন্য, তাহলে সেভাবেই আমাদের হিজরত গণ্য হবে ইনশাআল্লাহ, বা আমাদের আমলগুলি গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবেই আমরা যেন আমাদের আমলগুলি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। হাদিসটি সম্পর্কে অনেক আলোচনা রয়েছে। হাদিসে আলোচনা হচ্ছে মূলত নিয়তের। নিয়ত শাব্দিক অর্থ কি? নিয়াত শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার আরবি প্রতিশব্দ হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা বা সংকল্প করা। ইসলামের যে কোনো ইবাদত রয়েছে, সকল ইবাদতগুলির জন্য অবশ্যই নিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত থাকতেই হবে। কিন্তু সেই নিয়ত কিভাবে হবে? আমরা যেমন সালাত আদায় করলাম, এই সালাতের জন্য নিয়ত হতে হবে। আমরা সিয়াম পালন করছি, এটার জন্য নিয়ত হতে হবে। কেউ ইতিকাফে রয়েছেন, এটার জন্য নিয়ত থাকতে হবে। কেউ যাকাত দিচ্ছেন, সেটাও নিয়ত থাকতে হবে। কেউ দান করছেন, সেটাও নিয়ত থাকতে হবে। ইসলামের সকল কাজ, সকল ইবাদত অবশ্যই নিয়ত থাকতে হবে। কিন্তু সেই নিয়তটা কিভাবে হবে? আজকে আমাদের সমাজে কিছু কিছু ইবাদতের নিয়ত আমরা বেশ কিছু আলেম সমাজ
সেই ইবাদতের নিয়তের কিছু পদ্ধতি তৈরি করে দিয়েছেন। যেমন সালাতের নিয়তের জন্য পদ্ধতি তৈরি করে দিয়েছেন। কিছু গদ বাঁধা শব্দ, সেগুলি উচ্চারণ করতে হবে। নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাআতিন, আমি নিয়ত করছি কিসের, যে 4 রাকাত সালাত আদায় করব। এই ধরনের গদ বাঁধা কিছু শব্দ তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক একই রমজান মাসের যে সেই ক্যালেন্ডার পাওয়া যায়, সেগুলিতেও দেখুন, আপনি সিয়াম পালন করবেন, সেখানেও নিয়তের শব্দগুলি আরবিতে উল্লেখ করে দিয়েছে। নাওয়াইতু আন আসুমা, আমি নিয়ত করছি যে আমি সিয়াম পালন করব। অনেক ওযুখানায় মসজিদে দেখবেন, সেখানেও আরবিতে সুন্দরভাবে নিয়তের শব্দগুলি লিখে দিয়েছে। নাওয়াইতু আন আতাওয়াদ্দা, আমি নিয়ত করছি যে আমি ওযু করব। এই সমস্ত শব্দগুলি তৈরি কারা করলো? এগুলি কি হাদিসে এসেছে? এগুলি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এভাবে, বা সাহাবায়ে কেরামগণ করেছেন? জবাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নিয়ত করেছেন, কিন্তু এই ধরনের গদ বাঁধা কোনো শব্দ তৈরি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ কখনো নিয়ত করেননি। তাই নিয়ত আমাদেরকে অবশ্যই করতে হবে, কিন্তু এই ধরনের কোনো গদ বাঁধা শব্দ না বাংলা ভাষায় না আরবি ভাষায় কোনোটাই নয়। কারণ নিয়তটি হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা। নিয়তের স্থান মুখে নয়, নিয়তের স্থান হলো অন্তরে। নিয়তের স্থান হলো অন্তরে। অতএব অন্তরে সংকল্প করব, এটাই হচ্ছে নিয়ত। অন্তরে আমাকে সংকল্প করতে হবে, ইচ্ছা করতে হবে, আমি সিয়াম পালন করছি, কিসের, কবে করব, এটা অবশ্যই অন্তরে সংকল্প করতে হবে। আমি সালাত আদায় করতেছি, কোন সালাত, কিসে, কিভাবে, এটা অবশ্যই অন্তরে সংকল্প থাকতে হবে। কিন্তু মৌখিক কোনো শব্দ উচ্চারণ নয়। যদি উচ্চারণ করা হয় তাহলে এটি অবশ্যই বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই ইসলামে কোনো ইবাদত মৌখিক উচ্চারণের মাধ্যমে নিয়ত নেই। কেউ কেউ বলে থাকেন যে হজ এবং উমরা ব্যতীত, অর্থাৎ হজ এবং উমরা মৌখিক শব্দ উচ্চারণের মাধ্যমে নিয়ত করতে হয়, যেহেতু সেখানে বলতে হয় আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। মূলত এটাও ঠিক নয়, এটাও নিয়ত নয়। সেখানেও হজ এবং উমরার ক্ষেত্রেও নিয়ত করতে হবে অন্তরে, আর মৌখিক একটা স্বীকৃতি দিতে হয়। যেমন আমরা সালাতে যখন দাঁড়াই, এখানেও আন্তরিকভাবে কি করতে হয়, নিয়ত করতে হয়, আর মৌখিক একটা আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে শুরু করতে হয়। ঠিক হজ এবং উমরার ক্ষেত্রেও অন্তরে নিয়ত হলো আসল নিয়ত। আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বা উমরাতান, এটি কখনো নিয়তের বিষয় নয়, এটি একটি স্বীকৃতি দেওয়া মাত্র, বরং নিয়ত সেখানেও অন্তরে। অতএব ইসলামের কোনো ইবাদত নেই যে ইবাদতের নিয়ত মৌখিকভাবে করতে হয়, বরং সকল ইবাদতের নিয়ত আন্তরিকভাবে করতে হবে। যদি মৌখিকভাবে কোনো শব্দ নিয়তের উচ্চারণ করা হয় তাহলে এটি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আদর্শের পরিপন্থী এবং এটি বেদাত বলে গণ্য হবে, কোনো সন্দেহ নেই। নিয়তের দ্বারা কি উদ্দেশ্য? এখানে বিশেষ করে নিয়তের দ্বারা উদ্দেশ্য বলা হয়, এর উদ্দেশ্য দুটি হতে পারে। প্রথম উদ্দেশ্য হলো, আমি এখন সালাতুল আসর আদায় করলাম, এখানে আমার নিয়ত থাকতে হবে। নিয়ত বলতে কি, এখানে অন্যান্য সালাত থেকে সালাতুল আসরকে পৃথক করে নিয়ে আমি এটা যা আদায় করছি, এই ধরনের একটি নিয়ত। দ্বিতীয় দিক থাকে আরেকটি, তা হলো তামিজুল মাকসুদ বিল আমাল, অর্থাৎ আমি এই সালাত আদায় করতে চাচ্ছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে নিয়তের মাঝে মূলত এই দুটি জিনিসই থাকতে হবে। প্রথম বিষয় হলো এই সংকল্প করার মাধ্যমে অন্যান্য ইবাদত থেকে এটিকে পৃথক করে নেওয়া। দ্বিতীয় বিষয়, এবং এটাই হলো আসল বিষয়, তাহলে এটিকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তেই সম্পাদন করা হচ্ছে, এটাকে দৃঢ় করে নেওয়া। কারণ ইসলামের যেগুলি ইবাদত, সেগুলি মানুষ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং মানুষ করে থাকে পার্থিব স্বার্থ হাসিলের জন্য। কিন্তু যখন কেউ ইসলামের কোনো ইবাদত পার্থিব স্বার্থ হাসিলের নিয়তে করবে,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরায় খুব সুন্দরভাবে বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ইসলামের ইবাদতগুলি যে করবে আখিরাতে কিছু আল্লাহর কাছে পাওয়ার জন্য, আল্লাহ বলছেন নাজিদ লাহু ফি হারসিহি, তাহলে আখিরাতের প্রতিদান আমি তার জন্য আরো বৃদ্ধি করে দেব। ওয়া মান কানা ইউরিদ হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা, আর ইসলামের কোন ইবাদত যে করবে দুনিয়া কিছু পাওয়ার জন্য, আমি হয়তোবা তাকে সেটা দিব, দুনিয়াতেই দিব, কিন্তু ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আখিরাতে তার কোনো অংশ থাকবে না, সব শেষ। যেমন সুপ্রসিদ্ধ একটি হাদিস আমরা জানি, যেটি অনেক সময় আমরা বলি যে আউয়ালু মান ইউসাআর বিহি ফিন নার সালাসুন, সর্বপ্রথম জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে যাকে দিয়ে, এরা হলো তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো কারিউল কোরআন আবিল আলিম, যে কোরআনের পাঠক, কোরআনের প্রসিদ্ধ কারি, সে কোরআন শিক্ষা করেছে এবং কোরআন নিজেও শিক্ষা করেছে, মানুষকেও শিক্ষা দিয়েছে, কোরআনের বড় একজন মুফাসসিরে কোরআন। কিন্তু সর্বপ্রথম তাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। আল্লাহু আকবার, কঠিন বিষয়। কি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটি আমরা সবাই জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মাঝে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে একজন ব্যক্তি কোরআন শিখলো এবং শিক্ষা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সে আমাদের সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে স্থান লাভ করলো। কিন্তু পার্থক্য মাত্র ভিতরে একটু পার্থক্য, বাইরে কোনো পার্থক্য নেই, বোঝার কোনো সুযোগ নেই। এই ব্যক্তিও কোরআন শিখেছে, শিক্ষা দিচ্ছে, এই ব্যক্তিও কোরআন শিখেছে, শিক্ষা দিচ্ছে। পার্থক্য শুধু এতটুকু, এই ব্যক্তি আন্তরিকভাবে চেয়েছে আমি কোরআন শিখলাম ও শিক্ষা দিলাম, এর প্রতিদান পাবো আল্লাহর কাছে। আর এই ব্যক্তি চিন্তা করেছে আমি কোরআন শিখলাম ও শিক্ষা দিলাম যেন মানুষেরা আমাকে বড় কারি, বড় মুফাসসিরে কোরআন বলে, মানুষেরা যেন আমার একটু প্রশংসা করে, মানুষের কাছে যেন আমি আরো কিছু গুণগান পাই। এই হলো তার অন্তরের চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির অবস্থা কি করবেন? ঠিক এমনই ভাবে একজন ব্যক্তি হলো কোরআনের পাঠক, আরেকজন ব্যক্তি হলো বড় দাতা দানবীর, তার প্রচুর সম্পদ আল্লাহর পথে দান করেছে। আরেকজন ব্যক্তি তার জীবনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য উৎসর্গ করে সর্বোচ্চ শাহাদাত বরণ করেছে। সেই তিন ব্যক্তিকেই কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে এবং তারা বলবে যে আমরা করেছি, আপনার জন্য কোরআন শিখেছি, শিক্ষা দিয়েছি, আমার ধন সম্পদ সব আপনার দ্বীনে ব্যয় করেছি, এবং বলবে আমি দ্বীনের জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি কোরআন শিখেছো, শিক্ষা দিয়েছো যেন লিইকালু লাকা কারিউল কোরআন, যেন তোমাকে কোরআনের প্রসিদ্ধ কারি, প্রসিদ্ধ হাফেজ, প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন বলা হয়, এজন্য তুমি কোরআনের চর্চা করেছো। ওয়াকাদ খিলা লাক, আর দুনিয়াতে তোমাকে সেসব কিছু বলা হয়ে গেছে, দুনিয়াতে তুমি পেয়েছো, দুনিয়াতে তোমাকে আমি এটা দিয়ে ফেলেছি, আখিরাতে তোমার জন্য কিছুই নেই। ফায়ুমারু ওয়া ইউসহাবু আলা ওয়াজহিহি ইলান নার, অতঃপর তাকে চেহারার উপর টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি যিনি দানবীর ছিলেন, সেও একই বলবে। আল্লাহ তাকে বলবেন যে তুমি মিথ্যা বলছো, তুমি যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়াতে তুমি পেয়ে গেছো, দেওয়া হয়েছে, অতএব আজকে তোমার আখিরাতে কিছু নেই। অতঃপর চেহারার উপর টেনে হেঁচড়ে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি যে শাহাদাত বরণ করেছে, তাকেও একই অবস্থা, বলা হবে দুনিয়াতে তুমি চেয়েছো প্রশংসা, তোমাকে পৃথিবীর ইতিহাসে শহীদের পাতায় তোমার যেন নাম লেখা থাকে, দুনিয়াতে তুমি পেয়ে গেছো, আখিরাতে তোমার জন্য কিছু নেই। অতঃপর টেনে হেঁচড়ে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। পার্থক্য শুধু এতটুকুই, কাজ সবাই করেছে,
কিন্তু পার্থক্য হলো একজন চেয়েছে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের প্রতিদান, আর একজন চেয়েছে দুনিয়ার কিছু প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার প্রতিদান দেবেন, কিন্তু আখিরাতে আল্লাহ বলছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো কিছু সামান্যতম থাকবে না। এজন্য ইবাদত কবুলের যেগুলি শর্ত, সেই অন্যতম শর্ত হচ্ছে 3টি শর্ত। প্রথম শর্ত হলো ঈমান আনা, আর মুমিনের জন্য হলো 2টি শর্ত। প্রথম শর্ত হলো ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করে, তার কাছে প্রতিদান পাওয়ার জন্যই। দ্বিতীয় শর্ত, আমার এই ইবাদতটাকে মেলাতে হবে কার সাথে? কোন ইমাম সাহেবের ইবাদতের সাথে নয়, কোন মুফতির ইবাদতের সাথে নয়, কোন পীর সাহেবের ইবাদতের সাথে নয়, কোন বুজুর্গের ইবাদতের সাথে নয়। আমার এই ইবাদতকে মিলাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদতের সাথে। যখনই মিলে যাবে তখনই সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। আর যদি না মিলে, যত বড়ই কোন মুফতি, মুফাসসির, পণ্ডিত এর সাথে মিলুক না কেন, সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলের আশা করা যায় না। সুতরাং নিয়ত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা আলাজতু শাইআন আশাদ্দা আলাইয়া মিন নিয়্যাতি লিআন্নাহা তাতাকাল্লাবু আলাইয়া। তিনি বলছেন, সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমি বেশি প্রচেষ্টা অব্যাহত রেখেছি সেটা হলো আমার নিয়তের বিষয়ে। কারণ নিয়ত এটি এমন একটি বিষয়, তাতাকাল্লাবু আলাইয়া, নিয়ত এর পরিবর্তন হতে তেমন বেশি দেরি লাগে না। এখন এই এক ধরনের নিয়ত রয়েছে, দেখা যায় যে আরেকটু পরে নিয়ত পরিবর্তন হয়ে আরেক রকম হয়ে যায়। সুতরাং এই নিয়তটাকে সঠিক রাখার জন্য, তার আসল বিষয়ে স্থির রাখার জন্য, এটার জন্য আমাকে খুবই চেষ্টা করতে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, রুব্বা আমালিন সাগীরিন তুআযযিমুহু নিয়্যাতু ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়্যা। মানুষের কাজ, মানুষের কত কাজ রয়েছে, কত আমল রয়েছে, তার আমলটা খুব ছোট্ট আমল, কিন্তু তুআযযিমুহু নিয়্যাতু, তার নিয়তেই তার এই আমলটাকে ফলাফলের দিক থেকে বিশাল বড় করে তোলে। যখন তার নিয়তটা কি থাকে? সঠিক থাকে। আমলটা ছোট হলেও এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশাল প্রতিদানের বিষয় হয়। রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু আন-নিয়্যা, আবার কত আমল এমন রয়েছে সেই আমলটা অনেক বিরাট বড়, কিন্তু নিয়তেই সেটাকে ছোট করে ফেলে। কিভাবে? নিয়ত যদি গড়বড় হয়ে যায় তাহলে এটি যেন তুচ্ছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোই মূল্যায়ন এর নেই। তাই নিয়তেই মানুষের আমলটাকেও বড় করে দেয় যখন তার নিয়ত খালিস থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আবার নিয়তটাই মানুষের আমলটাকে ছোট করে ফেলে, যতই সে বড় আমল হোক না কেন। এজন্যই প্রসিদ্ধ তাবেঈ ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন মরণ দিয়েছেন কেন? আমাদের মাঝে সবচেয়ে বেশি বেশি আমল কে করতে পারে এজন্য নয়, বরং লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান আমাদের কার আমলটি অধিক সুন্দর হয়, কার আমল অধিক সুন্দর হয়। অধিক সুন্দর বলতে কি? তিনি বলছেন যে অধিক সুন্দর হওয়ার জন্য 2টি শর্ত প্রয়োজন। আইয়াকুনা খালিসান লিল্লাহ, সেটা হবে একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওয়া আইয়াকুনা সাওয়াবান লিসুন্নতি রাসূলিল্লাহ, এবং দ্বিতীয় হলো এটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে এটাকে মিলে যেতে হবে। যখন এই কারো আমল এই 2 শর্তের আলোকে হবে, প্রথম হলো একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণ করে, তখন এই আমলটি হবে আহসানুল আমাল, এটাই হবে সবচেয়ে উত্তম আমল, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলের আশা করা যাবে।
এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, জীবন মরণ দিয়েছেন এই পরীক্ষা করার জন্য যে তোমাদের মাঝে আমলের ক্ষেত্রে কে সবচেয়ে সুন্দর। আর আমলের ক্ষেত্রে সুন্দর হবে এই দুটি শর্তের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলে যেন আমরা এই দুটি শর্ত সব সময় সঠিকভাবে রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। নিয়ত অনুযায়ী মানুষের আমলের মাঝে যে গড়বড় হয়ে থাকে, এখানে কয়েকটি অবস্থা হতে পারে। যেমন ফাতারাতান ইয়াকুনু রিয়াআন মাহদান, অনেক সময় এমন হবে মানুষের আমল, যে আমলটা সে করছে সেই আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আমলটা মানুষকে দেখানোর জন্যই, মানুষকে শোনানোর জন্যই, মানুষের প্রশংসা পাওয়ার জন্যই, এই জন্যই শুধু তার সম্পূর্ণ আমলটা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেন, মুনাফিকদের চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের স্বভাব ছিল তারা যখন সালাতে দাঁড়াতো, দাঁড়ানো এমন ভাবে দাঁড়াতো দেখে বোঝা যাচ্ছে যে একটা অলস মানুষ যেমন দাঁড়ায়, তার কোনো মনোযোগ নেই, ঠিক সেই রকম দাঁড়াতো। আর কেন দাঁড়াতো সালাতে? ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখানোর জন্যই শুধু সালাতে দাঁড়াতো। মুনাফিকদের 100% তার কাজটাই ছিল, ইবাদতটাই ছিল মানুষকে দেখানোর জন্য। সেটা কিসের? আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য কখনো ছিল না, সম্পূর্ণটাই ছিল মানুষকে দেখানোর জন্য। তা কিভাবে? যেন মানুষ দেখে যে আমরাও তাদের সাথে সালাতে আছি, আমরাও তাদের সাথে ইসলামের কাজে আছি, আমরাও তাদের সাথে সালাতে দাঁড়াই, এটা যেন দেখে। দেখলে কি হবে? তাহলে তাদের জানমাল নিরাপদে থাকবে, সেগুলির উপর আক্রমণ আসবে না। জানমাল রক্ষার্থে, এই স্বার্থে তারা তাদের ইসলামের সব আমলগুলি করত, যেগুলি সম্পূর্ণই ছিল মানুষকে দেখানোর উদ্দেশ্যেই, যার 100%ই হলো শিরকি আমল, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রকার হতে পারে ওয়াতারাতান ইয়াকুনুল আমালু লিল্লাহ ওয়া ইউশারিকুহু আর-রিয়া। দ্বিতীয় প্রকারের আমল, সেই আমলটা কখনো হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কিন্তু এরপরে সেখানে আসে যোগ দিল মানুষের দেখানোর বিষয়টা। প্রথমে ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কিন্তু অতঃপর সেটা মানুষের দেখানোর উদ্দেশ্যে এটাও যোগ দিল। যদি এমন আমল হয়ে থাকে যেটা আল্লাহর উদ্দেশ্যে করেছে এবং সাথে যোগ দিয়েছে মানুষের দেখা, মানুষের প্রশংসা, তাহলে এই আমলটিও কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। যেমন হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা আগনাশ শুরাকাই আনিশ শিরকি, সকল প্রকার শিরক ও শরীক থেকে আমি মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শারীকাহু আও শিরকাহু, যে ব্যক্তি এমন কোন আমল করে এবং সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করে, তাহলে আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলটাকে আমি বর্জন করি, সেটাকে কখনো গ্রহণ করি না। তাহলে আমল প্রথম কোয়ালিটি হচ্ছে সম্পূর্ণ আমলটাই হলো শিরকি আমল মানুষকে দেখানোর জন্য। দ্বিতীয়টা শুরু হয়েছে বা সেখানে উদ্দেশ্য রয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু সাথে সাথে আবার অংশ রয়েছে মানুষকে দেখানোর জন্য। এমন যদি আমল হয়ে থাকে তাহলে সেই আমলটিও গ্রহণযোগ্য নয়। তৃতীয় প্রকার, ফাইন খালাত নিয়াতাল জিহাদি মাসালান নিয়াতু গায়রুর রিয়া, কেউ কোনো একটা আমল করতেছি কিন্তু সেই আমল সেখানে আল্লাহর সন্তুষ্টি যেমন রয়েছে, অন্য কোনো বিষয় পাওয়ার তেমন নিয়ত রয়েছে, কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য এরকম না। সে একটা ইবাদত করতেছে, এটা আল্লাহর সন্তুষ্টিও রয়েছে এবং অন্য কিছু স্বার্থ হাসিলের উদ্দেশ্য রয়েছে, কিন্তু মানুষকে দেখানো নয়। যেমন জিহাদ ফিসাবিলিল্লাহ, কেউ যদি জিহাদ ফিসাবিলিল্লাহ বের হয়,
আল্লাহর সন্তুষ্টিও তার কামনা রয়েছে, সাথে সাথে তার কামনা কি রয়েছে, আমি জিহাদ ফি সাবিলিল্লাহ গেলে সেখানে গনিমতের মাল পাবো, গনিমতের মাল আমি সম্পদ অর্জন করতে পারবো, এই নিয়তটাও তার রয়েছে। যদি এমন হয়ে থাকে লাম ইয়াবতুল বিল কুল্লিয়া, তাহলে তার এই ইবাদত বা এই আমল সেটি বাতিল হবে না। কেন বাতিল হবে না? যেহেতু এখানে মানুষ দেখানোর উদ্দেশ্য তার নেই, বরং গনিমত এটা পেতে পারে, শরীয়ত সম্মত একটা বিষয়, এমন তার একটি বিষয় রয়েছে, তাতে তাহলে এটি বাতিল হবে না। এ মর্মে অনেক হাদিস ও বর্ণনা এসেছে। চতুর্থ পর্যায়ে ইন কানা আসলুল আমালি লিল্লাহ সুম্মা তারাআত আলাইহি নিয়াতুর রিয়া। একজন ব্যক্তি আমল শুরু করলো, সর্বপ্রথম যখন শুরু করে এই আমলটি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল ছিল, মানুষ দেখানোর কোনো চিন্তা ছিল না। কিন্তু আমলটা শুরু করার কিছুক্ষণ পর মনে তার আরেকটা চিন্তা জাগতেছে, যেন সে কি করে, মানুষকেও দেখানোর বিষয়টা তার চিন্তায় যোগ হলো। শুরুতে তার সম্পূর্ণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, মানুষের দেখানোর কোনো চিন্তা নাই। কিন্তু পরে এই চিন্তাটা যোগ নিল যে মানুষও একটু দেখুক বা মানুষের কাছে একটু আমি প্রশংসা পাই, এই চিন্তাটা পরে যোগ হলো। তাহলে তার বিষয়টা কি? ফাইন কানা, এই বিষয়টি হলো দুই ধরনের। শেষ পর্যায়ে শেষ ফলাফলটা তার নির্ভর করবে। শেষে যদি এমন হয়ে যায় মানুষ দেখানোর বিষয়টা তার কাছে সংযুক্ত হয়েছে, কিন্তু আবার সে সচেতন হয়ে সেই মানুষ দেখানোর চিন্তাটাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, তাহলে তার আমল খালিসভাবে আল্লাহর জন্য সেটি গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর যদি এমন হয় শুরু করেছে সে আল্লাহর জন্যই, কিন্তু পরে মানুষ দেখানোর বিষয়টা এসে যোগ দিয়েছে, যোগ এমন ভাবে দিয়েছে এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল, আল্লাহর বিষয়টা তখন হারিয়ে গেছে, মানুষ দেখানোর বিষয়টাই এটাই বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। এভাবে যদি সে শেষ করে তাহলে তার এই আমল সেটি বাতিল বলে গণ্য হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য সুযোগ নেই। পঞ্চম বিষয়, আম্মা ইযা আমিলা আল আমালা লিল্লাহ খালিসান সুম্মা আলকাল্লাহু লাহু আস-সানা আল হাসান ফি কুলুবিল মুমিনিন বিযালিকা ফাফারিহা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ওয়াস্তাবশারা বিযালিকা লাম ইয়াদুররুহু যালিকা। একজন মানুষ একটা কাজ, একটা ইবাদত করলো, খুব সুন্দরভাবে ইবাদত করেছে, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালিসভাবে, মানুষের প্রশংসা সে কখনো চায়নি। কিন্তু তার কাজটা, তার আমলটা এত সুন্দর হলো, সেই সুন্দর হওয়ার কারণে মানুষে বেশ প্রশংসা করেছে। এটা যদি ঘটে থাকে, উদাহরণস্বরূপ ধরে নেন একজন ব্যক্তি দাওয়াতের জন্য, দ্বীনি দাওয়াতের জন্য বক্তব্য রাখলো, কিন্তু বক্তব্য রাখার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত তার সম্পূর্ণ টার্গেট হলো কি, যে আল্লাহর দ্বীনের জন্য সে দাওয়াত দিচ্ছে, বক্তব্য রাখছে, মানুষের কোনো প্রশংসা চায়নি। তার এই বক্তব্য সুন্দরভাবে, এত সুন্দরভাবে সে উপস্থাপন করেছে, এত সুন্দরভাবে বক্তব্য দিয়েছে, মানুষ পরে তার বক্তব্য শুনে তার এখন যে লোকটা খুব সুন্দর বক্তব্য, খুব সুন্দর প্রশংসা করছে তার, তাহলে এই ধরনের যদি প্রশংসা পরে এসে যায়, মূলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের মূল্যায়নটাকে বের করে দিয়েছেন। এজন্য যদি সে খুশি হয় তাহলে কিন্তু অসুবিধা নেই, কারণ তার কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো মানুষের প্রশংসার বিষয়টি ছিল না, ছিল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরবর্তীতে মানুষ বলল যে আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর কথা বললেন, আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন, আপনি খুব সুন্দরভাবে বক্তব্য দিলেন, আপনি খুব সুন্দরভাবে এটা করলেন, এই ধরনের যদি পরে মানুষ তার একটি সুন্দর গুণবাচক বিষয়টা তুলে ধরে থাকে, তাহলে এজন্য যদি তিনি খুশি হন তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটি তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল না, কখনো শুরু থেকে শেষ পর্যন্ত এই তার চিন্তা ছিল না। সর্বশেষ আমাদেরকে মনে রাখতে হবে, নিয়াত এটি এমন একটি বিষয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ অনেক সময় সেটিকে কন্ট্রোলে রাখতে পারে, অনেক সময় সেটি আবার হারিয়েও যেতে পারে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় বেশি বেশি দোয়া করা উচিত,
যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি বলতেন, তিনি সবসময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার হৃদয়কে, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। কারণ অন্তরের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ইখলাসের জন্য নিজেকেও প্রস্তুত থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও এর প্রতিষ্ঠিত থাকার জন্য দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনে যেন আমরা ইখলাসের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এরপরে এই দ্বিতীয় হাদিস, প্রথম হাদিস আমরা এইভাবে শেষ করতে চাই। অতএব তাহলে প্রথম হাদিস থেকে আমরা যে সমস্ত শিক্ষাগুলি পেলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ইবাদত কবুলের একটি অন্যতম শর্ত হচ্ছে সে ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। দ্বিতীয় এই হাদিস থেকে আমরা শিক্ষা আরও পেলাম আমাদের সবসময় নিয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তৃতীয় বিষয়, নিয়ত করার পদ্ধতি আমরা জানলাম যে নিয়তের জন্য কোনো মৌখিক শব্দ উচ্চারণ বা গদবাঁধা শব্দ পাঠ করার মাধ্যমে নিয়তের বিষয় নয়, নিয়ত শুধুমাত্র অন্তরের ইচ্ছা ও সংকল্পের মাধ্যমেই। চতুর্থ বিষয়, আমাদের প্রতিটি ইবাদতের জন্য অবশ্যই নিয়ত করতে হবে। পঞ্চম বিষয়, আমাদের প্রতিটি কাজ, ইসলামের প্রতিটি ইবাদত হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, হতে পারে পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য, হতে পারে আমাদের কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য। সেই ক্ষেত্রে যখন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনেই আমাদের চিন্তা থাকবে, তখন সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলের আশা করা যাবে। আর বাকি অন্য বিষয়গুলি যদি থাকে তখন সেটি আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না। তাই আমাদের সকল সময় মনে রাখতে হবে নিয়ত এর ভূমিকা অত্যন্ত। মানুষের ছোট আমলকেও অনেক সময় নিয়তের কারণে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় বলে গণ্য হয়। আবার মানুষের বড় আমল হলেও মানুষ নিয়তের কারণে আল্লাহর কাছে সেটি তুচ্ছ বলে গণ্য হয়। যেমন উদাহরণস্বরূপ, এক ব্যক্তি অনেক সম্পদশালী, তিনি হয়তো 1 কোটি টাকা দান করলেন, 1 কোটি টাকা তিনি দান করলেন, কিন্তু তার ভিতরে চিন্তা, নিয়ত হলো মানুষজন তার একটু বাহবা দেয়, বড় দানবীর বলে, এইরকম ভিতরে তার একটা চিন্তা। যদি এই চিন্তাই থেকে থাকে তার, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 1 কোটি টাকা 1 টাকারও মূল্য আল্লাহর কাছে নয়। আরেকজন ব্যক্তি, তার কোনো সম্পদ নেই, একটি মাত্র সে টাকার মালিক, কিন্তু সে আল্লাহকে খুশি করার জন্যই আল্লাহর পথে তার এই মূল সম্পদ 1 টাকা, এটাকেই সে দান করলো। তাহলে এই সঠিক নিয়তের কারণে তার এই 1 টাকা ওই ব্যক্তির 1 কোটি টাকার চেয়েও 100 গুণে, 1000 গুণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটি বড় আমল বলে গণ্য হবে। সুতরাং মানুষের নিয়ত, এই যখন নিয়ত খালেস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটাই তার ছোট আমলটাকেও বড় আমলে পরিণত করবে। আর নিয়ত যখন গড়বড় থাকবে, তখন তার বড় আমলটাও ছোট আমল শুধু নয়, বরং তুচ্ছ হয়ে যাবে, সবকিছু হারিয়ে যাবে, এমন হয়ে যেতে পারে। সুতরাং আমাদের ইসলামের সকল বিষয়ের ক্ষেত্রে, আমরা ইসলামের প্রতিটি আমলের ক্ষেত্রে আমরা যেন নিয়তের বিষয়টি ঠিক রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এই হাদিসে এসেছে হিজরতের কথা। মূলত সেই হিজরতের বিষয়টি মূল আলোচনা এখানে নয়। হিজরত সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটি হলো হিজরাতুল মাকান, এক স্থান ত্যাগ করা, এক স্থান ত্যাগ করে আরেক স্থানে যাওয়া। আপনি যেই স্থানে রয়েছেন সেই স্থানে পূর্ণভাবে ইসলাম পালন করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই সেই স্থান ত্যাগ করে, বর্জন করে আপনি এমন স্থানে যাবেন যেখানে গেলে ইসলাম পূর্ণভাবে পালন করা সম্ভব হবে। এই হিজরতের হুকুম তার অবস্থা অনুযায়ী কখনো ফরজও হতে পারে, কখনো সেটি মুস্তাহাবও হতে পারে। এটি হলো স্থান ত্যাগ করার মাধ্যমে হিজরত। আরেকটি হিজরত, যেই হিজরত প্রতিটি মুসলিমের সব সময় করতে হবে, সেই হিজরত হলো আল হিজরাতু মান হাজারা মা নাহাল্লাহু আযজা ওয়া জাল্লা। হিজরত হচ্ছে যেগুলি কাজ বর্জন করা, একটা কাজ বর্জন করে আরেকটা কাজে যাওয়া। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যেগুলি কাজ নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, সেই নিষিদ্ধ হারাম কাজগুলিকে বর্জন করে কোন দিকে যাওয়া?
যেগুলি হালাল করে দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন সেই কাজগুলির দিকে যাওয়া। এই হিজরত প্রতিটি মুসলিমের সর্বসময় সকল অবস্থাতে তার জন্য করণীয়। অর্থাৎ ইসলামে নিষিদ্ধ কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ কাজগুলিকে সর্বাবস্থায় আপনাকে আমাকে সর্বাত্মকভাবে সাধ্যপক্ষে বর্জন করে আল্লাহর নির্দেশের দিকে, আল্লাহর নির্দেশনা বা আদেশের দিকে আমাদেরকে যেতে হবে। এই হিজরত প্রতিটি মুসলিমের জন্য, নর নারী সকলের জন্য ও সর্বক্ষেত্রে সর্বাবস্থায় সেটি অবশ্যই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের জীবনে এই হিজরত, যেটা অর্থাৎ নিষিদ্ধ কর্ম বর্জন করে নির্দেশিত কর্মের দিকে যাওয়া, এই হিজরত যেন আমরা সকলেই পূর্ণভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রসঙ্গক্রমে স্মরণ করে দিতে চাই, যারা আমরা আজকে ইতিকাফে রয়েছি, ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলেই প্রথম দিন থেকে আমরা অনুভব করতে পারছি একজন মানুষ যখন পৃথিবীতে থাকে তার কত রকমের ব্যস্ততা রয়েছে তার। সে নিজে যদি ব্যবসা বাণিজ্য করে থাকে সেই ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, যদি সে অন্য কোথাও কারো চাকরি করে থাকে সেই চাকরির ব্যস্ততা, অফিসের ব্যস্ততা, অথবা তার কমপক্ষে পারিবারিক ব্যস্ততা। কিন্তু যখন আজকে আমরা একদিন পার হয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারছি সকল ব্যস্ততা থেকে যখন ফ্রি হয়েছি, আসলেই একটি বিষয় মনে রাখতে হবে যে এত ব্যস্ত ছিলাম আমরা, সেই ব্যস্ততা থেকে আমরা কিভাবে ফ্রি হতে পারলাম, এই বিষয়টি একটু মনে রাখতে হবে। এই বিষয়টি যখন আমরা মনে রাখতে পারবো, তাহলে গোটা জীবন আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের দিকে অগ্রসর হওয়ার সুযোগ লাভ করতে পারবো। কারণ আমাদের টার্গেট বা আমাদের একটা চিন্তা, এই বিশ্বাসটা আমাদেরকে দৃঢ় করতে হবে। আজকে হয়তো সাময়িক কয়েকদিনের জন্য আমরা আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, স্নেহের, যাকে সকাল বিকাল না দেখলে আমরা থাকতে পারি না, এমনদেরকে আমরা ছেড়ে চলে এসেছি। কেন চলে এসেছি? আমাদের একটা বিশ্বাস রয়েছে যে এই পৃথিবী থেকে কোনো একদিন না একদিন আমাকে ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু ছেড়ে আমাকে চলে যেতেই হবে। কোনো কিছুই আমাকে ধরে রাখতে পারবে না, আমিও কোনো কিছু ধরে থেমে থাকতে পারবো না, বিদায় নিতেই হবে। এই যে আমাদের একটা বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসেই যেন আমাদেরকে আজকে সহজ করে দিয়েছে যে আল্লাহর ডাকে আমাকে যখন যেতেই হবে চিরস্থায়ী, চিরদিনের জন্য, আর আজকে সাময়িক কয়েকদিনের জন্য আমি হয়তো আমার পরিবার থেকে, আমার সন্তান, স্ত্রী, পুত্র থেকে আমি অবসর নিচ্ছি, এটা আমাদেরকে সহজ করে দিয়েছে। এজন্য আমরা অনেক সময় বলি যে আমরা এত ব্যস্ত মানুষ, কিভাবে কাউকে যদি বলা হয় যে আসুন একটা দিনই কাজের জন্য কিছু সময় দেন, বলি আমরা অনেক ব্যস্ত। আসলে এই ব্যস্ততা, এর মধ্য দিয়ে সময় বের করাটা আপনার পক্ষে সহজ হবে তখন যখন আপনি আল্লাহকে খুশি করতে চাইবেন এবং আল্লাহর পথে চলতে চাইবেন, আল্লাহর কাছে প্রতিদান পেতে চাইবেন এবং আখিরাতে এর প্রতিদান পেতে চাইবেন, তখনই আপনার জন্য সহজ হবে। স্মরণ করুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে কেউ মনে হয় ব্যস্ত পৃথিবীতে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ব্যস্ত পৃথিবীতে তার চেয়ে কেউ বড় দায়িত্বের মানুষ ছিল না। দিনের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বটা ছিল নবুয়তের রিসালাতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এর চেয়ে বড় দায়িত্ব, দিনের দায়িত্ব আর কারো উপরে ছিল না। পার্থিব দায়িত্ব মুসলিম সাম্রাজ্যের, মুসলিম সমাজের নেতৃত্বের দায়িত্ব ও পরিচালনার দায়িত্ব, যদি বলি মদিনার সেই রাষ্ট্র, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি, সবকিছুর দায়িত্ব ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে সেই ক্ষেত্রেও, পার্থিব দায়িত্বগুলির ক্ষেত্রেও সবচেয়ে তার চেয়ে বড় দায়িত্বশীল আর কেউ ছিল না। সাংসারিক ক্ষেত্রে যদি বলি তাহলে আল্লাহু আকবার, একজন সাধারণ মুসলিমের 1 থেকে 2, 3, 4 জন পর্যন্ত স্ত্রী হতে পারে। একজন সাধারণ মুসলিমের 4টা স্ত্রীর দায়িত্ব পালন করতে পারে, এর চেয়ে বেশি নয়। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই সময়ে 9 জন পর্যন্ত স্ত্রী ছিল
9টা পরিবারকে দেখতে হতো, 9টা স্ত্রীর খোঁজ খবর রাখতে হতো এবং তাদের দায়িত্ব পালন করতে হতো। সব দিকেই তার চেয়ে ব্যস্ত মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। কিন্তু এরপরেও দেখুন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানেই শেষ দশকে তিনি সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে সেই ইতিকাফে বসার সুযোগ পেতেন। কিভাবে পেতেন? তার এই দৃঢ় বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক এসে গেলে আমার মদিনার পরিচালনা আর দ্বীনি দাওয়াত আর 9-10 জন স্ত্রীর সংসার সবকিছু ছেড়ে আমাকে একেবারেই বিদায় নিয়ে যেতে হবে, এই বিশ্বাসটা যার ছিল, সুতরাং আল্লাহর ডাকে সেই আখিরাতের সাড়া দেওয়া অথবা সাময়িকের জন্য মসজিদে এসে 10 দিনের জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে নির্জনে একাকীভাবে সবকিছু ঝামেলা মুক্ত হয়ে বসা, এটি কখনো কঠিন নয় যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টিকে স্মরণ করব এবং প্রাধান্য দিব। আমাদের এখানে এই শিক্ষা গ্রহণ করাও দরকার যে ঠিক প্রতিটি মানুষ যখন আল্লাহকে এভাবেই ভয় করবে, আল্লাহকে এভাবেই খুশি করতে চাইবে, আল্লাহকে এভাবেই স্মরণ করতে চাইবে, তাহলে পৃথিবীর যত ব্যস্ততা হোক তার পক্ষে সম্ভব হবে সেই ব্যস্ততা থেকে মুক্ত হওয়া, এতে কোনো সন্দেহ নেই। আমরা যারা ইতিকাফে রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। পৃথিবীর সকল ব্যস্ততার ঊর্ধ্বে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের ব্যস্ততাকে প্রাধান্য দিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যারা ইতিকাফে রয়েছি, নিশ্চয়ই এটি একটি বড় ত্যাগ স্বীকার করছি। এই ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা যেন আমাদের ঈমানকে, আমাদের দ্বীনকে, আমাদের ইসলামকে যেন আরো সুন্দর করে নিতে পারি, মজবুত করে নিতে পারি, খাঁটি করে নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইতিকাফে যারা রয়েছি, আমরা সবচেয়ে বেশি বেশি দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সর্বপ্রথম আমাদের নিজেদের হেদায়েতের জন্য, সর্বপ্রথম নিজেদের হেদায়েতের জন্য আমরা যেন নিজেরা, কমপক্ষে নিজেরা যেন আমাদের বাকি জীবন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলামের সব বিষয়গুলি সাধ্যপক্ষে যেন আমরা মেনে চলতে পারি, সেটা নিজের হেদায়েতের জন্য সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব বেশি। দ্বিতীয়, নিজের পরিবারের সদস্যদের জন্য। তৃতীয়, আমাদের দেশের জন্য। এই দেশের প্রতিটি মানুষের জন্যই অবশ্যই আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের সর্বস্তরের মানুষদেরকে সঠিক ইসলামের দিকে হেদায়েত দান করেন। এই দোয়া আমাদের সব সময় বেশি থাকতে হবে। চতুর্থ, শুধু দেশেই সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বের মানুষের জন্য আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গোটা বিশ্বের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করে, মুসলিমদেরকে যেন ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত হওয়ার, সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে। বিশেষ করে আরো আমাদের দোয়া করা উচিত, আজকে মুসলিম বিশ্ব সর্বত্রই নির্যাতিত, বিশেষ করে সেই ফিলিস্তিন, সেখানে সেই ইরাক, সেখানে সেই সিরিয়া, সেখানে সেই অঞ্চলগুলিতে যারা খাঁটি মুসলিম, যারা সুন্নি বলে পরিচিত, যারা সালাফি বলে পরিচিত, এমন মুসলিমেরাই সেখানে আজকে বেশি নির্যাতিত হচ্ছে। সকল প্রকার চক্রান্তের শিকার হচ্ছে তারা। সেগুলি হচ্ছে অমুসলিমদের চক্রান্তের শিকার, হচ্ছে সেই বিভ্রান্ত শিয়াদের চক্রান্তের শিকার। সুতরাং সেই মুসলিমদের হেফাজতের জন্য, সেই মুসলিমদের নিরাপদের জন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। এবং যেই অমুসলিম বা নামধারী মুসলিম যারা আজকে মুসলিম সমাজকে এভাবে নির্যাতনের শিকার করছে, সেই তাদের সেই অমুসলিম, সেই ইয়াহুদ গাদ্দার, ঘাতক সেই ইয়াহুদ এবং ইসলামের শত্রু যারা, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করেন, অথবা তাদের ষড়যন্ত্রে যেন তাদেরকে ধ্বংস করে দেন। সেই দোয়া বিশেষ করে যারা ইতিকাফেও রয়েছেন সবসময় আমাদের এইভাবে বেশি বেশি দোয়া করা উচিত। আবারও স্মরণ করে দিচ্ছি, সর্বপ্রথম হলো নিজের জন্য। আমি নিজে যদি হেদায়েতের উপর থাকতে না পারি তাহলে তো আমার কিছু করার নেই। তাই নিজের হেদায়েত, নিজের ঈমান এই ইতিকাফে থাকার মাধ্যমে যেন একটি প্রশিক্ষণ নিয়ে নিতে পারি।
গোটা জীবন যেন সেই আলোকে আমরা চালাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে আর আমরা দীর্ঘ করছি না, শেষ করতে যাচ্ছি। পরিশেষে আবারও একটু স্মরণ করে দেব, যারা ইতিকাফে রয়েছেন আপনারা নিশ্চয়ই অত্যন্ত একটি মূল্যবান সময়, এই মূল্যবান সময় আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আমরা সব কিছু থেকে ফিরে এসেছি, অতএব সেভাবেই আমরা আমাদের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। হয় তেলাওয়াত অথবা ইবাদত অথবা আরো যে কোনো ইবাদতের মধ্য দিয়েই, কোনো গল্পগুজব নয়। আমাদের কাছে হয়তো অনেকে বিভিন্ন জন আসতেছে দেখা করতে, সাক্ষাৎ করতে, না দেখা সাক্ষাতের অত প্রয়োজন নেই, হয়তো সালাম কালাম হলো এতটুকু, আর বেশি কাউকে নিয়ে বসে গল্প করার এখানে সুযোগ নেই। খোশ গল্প করার জন্য আমরা এখানে বসিনি, কাউকে নিয়ে দুটি গল্প করব নিরিবিলি, এজন্য আমরা এখানে আসিনি। আমরা এসেছি বিশেষ ইবাদত করার জন্য। অতএব সকলেই আমাদের সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিব। যদি কিছু নাও করতে পারি, ভালো লাগতেছে না, আপনি একটু ফ্রি চুপ থাকেন, একটু বিশ্রাম নেন, তাহলে আপনার ইবাদতে একটু সহযোগিতা আসবে। কিন্তু অন্যজন আসলেই গল্প গুজব বা ইত্যাদিতে ব্যস্ত হওয়া কখনোই উচিত নয়। মোবাইলটাকে একেবারে কন্ট্রোলে রাখতে হবে। যদি পারা যায় সম্পূর্ণ বন্ধ করে ফেলা, কিছু সময়ের জন্য আপনি জরুরি খুলে সেটাকে খোঁজ খবর নিলেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর না হলে যদি সম্পূর্ণই বন্ধ করে ফেলতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। সেই অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের সময়গুলিকে গুরুত্ব সহকারে কাজে লাগানোর জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।